আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি। লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের আরেকটা সৌদি আরব মক্কা মদিনা সফরের ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে। লাস্ট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো এখানে আমরা মদিনায় পৌঁছে এই ছিল আমাদের হোটেলের রুমটা। তো রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন ছিল। বেশিরভাগ রুমগুলোই এরকমই ছিল। মক্কায় কিন্তু আমাদের এজেন্সি আমাদেরকে এই ধরনের রুম দেয়নি, মানে মক্কায় যে রুমগুলো আমরা পেয়েছিলাম সেগুলোর কোয়ালিটি এতটা ভালো ছিল না, কিন্তু এই যে রুমগুলো আমরা মদিনায় পেয়েছি অনেক অনেক সুন্দর ছিল। এবং দেখেন কত কিছু আছে, আলাদা করে টি জোন আছে এবং নিচেও ওদের একটা ক্যাফে ছিল, মানে কফি খাওয়ার জন্য বেশ ভালোই ব্যবস্থা রেখেছিল ওনারা। তো মদিনায় এসে মক্কা থেকে যে খারাপ লাগাটা কাজ করছিল সেটা অনেকটা কমে গেছে, কারণ এই যে মদিনা এই শহরটা কিন্তু আমাদের রাসূলের শহর। তো আমরা পৌঁছেছিলাম রাতে, যেহেতু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। তো পরের দিন ভোরবেলা, একদম ভোরবেলা আমরা আমাদের রওজা শরীফের দিকে রওনা হই। আমাদের হোটেল থেকে প্রায় 7-8 মিনিটের রাস্তা ছিল, হেঁটে হেঁটে অনেকটা পথ যাওয়া লাগে। তো এই তো আমরা পৌঁছে গেছি এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জায়গায় যে পা রাখতে পারবো কখনো কল্পনায়ও ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই স্বপ্ন, সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন। আজকের ভিডিওতে কিছু কিছু অংশ আমার ভিডিও করা আর কিছু অংশ আমার হাজব্যান্ডের ভিডিও করা। নবীজির রওজা শরীফে কিন্তু ছেলে মেয়ের নামাজের স্থান, এমনকি ওইখানে ঢোকার প্রবেশাধিকার সম্পূর্ণ আলাদা, মানে একদিকে মেয়েদের স্থান আরেকদিকে ছেলেদের স্থান। আর এই যে আমরা যাচ্ছিলাম, তো ওখানে কিন্তু ভিতরে আমরা আজকে প্রথমবারের মতো প্রবেশ করব। আর মক্কা শরীফে যেভাবে একদম কাবা ঘরের কাছাকাছি চলে যাওয়া যায় কোনো রকম কোনো বাধা নিষেধ ছাড়াই, নবীজির রওজা শরীফে কিন্তু ব্যাপারটা সেরকম না। এখানে কিন্তু একটা সরকারি পারমিশন লাগে এবং এই পারমিশনটা আপনারা যদি এজেন্সির মাধ্যমে গিয়ে থাকেন ওনারা আপনাদেরকে ব্যবস্থা করে দিবে, আর যদি আপনারা পার্সোনালি গিয়ে থাকেন তাহলে হোটেল ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। অনেকে ছিল নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোনে একটা অ্যাপস নামিয়ে এইভাবে সিস্টেম করে নিয়েছিল। আমরা কিন্তু যেহেতু এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, ভিতরে প্রবেশ করার সময় ওনারা আমাদের হাতে একটা লিখিত নোট দেন, যে নোটটা আমরা ওখানে দেখাই এবং দেখানোর পরবর্তীতে ওনারা আমাদেরকে মূল ফটক দিয়ে ঢুকতে দেন। আর অন্যথায় কিন্তু প্রতিবারই যে আপনারা একদম মূল ফটকে গিয়ে নামাজ পড়তে পারবেন বা মূল যেই জায়গায় নবীজির রওজা শরফ সেখানে যে নামাজ পড়তে পারবেন এরকম সুযোগ হয় না, কারণ একজন মানুষ তার এই একটা প্রবেশাধিকার একবারই ব্যবহার করতে পারে। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের নবীজিকে কাছ থেকে দেখার জন্য অনেক অনেক উম্মা ভিড় করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল, প্রত্যেকটা দিন এই ধরনের মানুষের চাপ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তাই ওরা হিমশিম খেয়ে যায়, কারণ সবাইকে তো একসঙ্গে ওখানে নামাজ পড়তে দেওয়া যায় না। তাই অন্য আরেকটা পথ আছে যেটা একদম ওই পাশে। আপনারা যারা পরবর্তীতে যাবেন তাদেরকে আমি বলে রাখি, আপনারা মনে রাখবেন গেট নাম্বার 20, গেট নাম্বার 20, 21 এই গেটগুলো দিয়ে যদি আপনারা ঢুকেন তাহলে আপনারা নবীজির রওজা শরীফের কাছাকাছি বসে নামাজ আদায় করতে পারবেন, অন্যথায় আপনাদেরকে ওখানে ঢুকতেও দিবে না। আমরা কি করেছিলাম জানেন, এই অংশগুলো কিন্তু আমার হাজব্যান্ডের মোবাইলে ধারণ করা, পুরুষদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ওখানে ছিলাম না, উনি এগুলো রেকর্ড করেছে। তো নবীজির রওজা শরীফের কাছে যখন আমরা গিয়েছিলাম প্রথমবার, ওইবার তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, যেহেতু ঢোকার সুযোগ পেয়েছি, নামাজ আদায় করেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবং সবাই বলে যে ওইখানে বসে কোনো দোয়া চাইলে এবং কোনো আরজি করলে নবীজির মাধ্যমে সেটা আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে যায়, কারণ নবীজি সেগুলো সব কিছু শুনেন আমাদের রাসূল। তো রাসূলের পাককে দেখার ইচ্ছা তো সব মুসলিম উম্মারই থাকে, সবাইয়েরই সেটা স্বপ্ন থাকে। তো আমরা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে প্রথম 2-4 দিন আমরা মদিনায় ছিলাম প্রায় 8 দিনের মতো। তো প্রথম 2-4 দিন আমরা মূল ফটকের যে গেটটা সেখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওনারা আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেন না, কারণ আমাদের কাছে তখন আর পারমিশন লেটারটা ছিল না, আমরা ওটা ব্যবহার করে ফেলেছি।
আর এই যে মূল ফটকটা আমাদের নবীজি রওজা শরীফের, সুবহানাল্লাহ। তো আপনারা কেউ প্লিজ কোনোভাবে মাইন্ড করবেন না যে আমরা এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই চিত্রগুলো আপনাদেরকে দেখানো। যারা যাবেন তারা তো সৌভাগ্য পাবেনই আল্লাহর দরবার থেকে। যারা যাবেন না ভিডিও থেকে দেখে নেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের এই ওমরা হজটা আল্লাহ কবুল করে। তো আমরা ওই যে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতাম ভিতরে ঢোকার জন্য, কিন্তু ওখানকার পুলিশ এত স্ট্রিক্ট, ওনারা আমাদেরকে ঢুকতেই দিত না। তখন কি করতাম, ওই যে বাইরে যে অংশটা আছে সাদা যে জায়গাটা মাঠের মতো, সেখানে আমরা নামাজ আদায় করতাম একদম খোলা মাঠে, খুব বাতাস লাগতো। কিন্তু তারপরে আমাদের সাথে একজন সঙ্গী আন্টি আমাদেরকে জানান যে 20 নাম্বার গেটে দিয়ে ভিতরে ঢোকা যায়। এরপর থেকে আমি আমার মা যতবারই নামাজ আদায় করেছি ওই 20 নাম্বার গেটে গিয়ে রওজা শরীফের একেবারে কাছাকাছি বসে নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল রাতের বেলার ভিউ। আর আপনারা যখন যাবেন, এটা এত বিশাল একটা এলাকা যে দেখবেন হাঁটছেন অনেক হাঁটছেন, কিন্তু আপনার কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না, এত ভালো লাগবে আপনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা রাত্রে যখন বের হয়েছি তখন কিন্তু একটু নামাজ আদায় করে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, সেই ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন, আমরা না বাংলাদেশের শর্মা খেয়ে খেয়ে অভ্যস্ত। তো ওদের দেশে যখন শর্মা অর্ডার করছিলাম তখন খুবই এক্সাইটেড ছিলাম যে খুবই মজা হবে হয়তো, কিন্তু এটা এত ড্রাই ছিল খেতে, বিশ্বাস করবেন না, মানে গলা শুকিয়ে আসছিল। এটা খেয়ে যখন গলা একেবারেই শুকিয়ে গেছে তখন তাড়াতাড়ি ঢুকে গেলাম একটা ক্যাফেতে কফি খেতে। সেখানে কফিটা আর স্বাদও একদমই ভালো ছিল না, মানে আমি জানি না শুধু আমার সাথেই কি এমন হয়েছে কিনা, আমি ওইখানে গিয়ে আমি কিছু খেয়েই স্বাদ পাচ্ছিলাম না। আমার খালি মনে হচ্ছিল ভাই ভেজাল হলেও আমাদের দেশের খাবারে যেই স্বাদ সেটা এখানে এসে পাওয়া যাচ্ছে না। অতঃপর আমরা একদম চলে গেলাম খেজুর কিনতে। মদিনা শহর কিন্তু খেজুরের জন্য বিখ্যাত, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। খেজুর পাওয়ার জন্য ওইখানে, যেহেতু আমার রাসূলের রোপণ করা গাছের খেজুর, এবং দেখা যায় যে যারাই সৌদি আরব যায় ওমরা করতে বা হজ করতে সবাই কিন্তু মদিনা থেকে খেজুর কিনে আনে, এবং খুবই কম দামেই পাওয়া যায়, সস্তা পাইকারি রেটে। ওরা কার্টুন ভর্তি ভর্তি রেডি করে রাখে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের কাঁচা খেজুরও আছে, পাকা খেজুর, সব কিছু। আর এদিকে ছিল ওদের সব বাহারি বাহারি জিনিসপত্রের দোকান, অনেক 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 রকমের দোকান ছিল, স্বর্ণের দোকান ছিল অনেক বেশি, সেই সাথে এরকম চোখ ধাঁধানো জিনিসপত্র ছিল যেগুলোর এত দাম ছিল, মানে ওইখানকার টাকায় 300 রিয়াল 400 রিয়াল এমনকি 500 রিয়াল দাম যাচ্ছিল, যেগুলো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। তারপরও মানুষ দেখলাম যে কিনে নিয়ে আসছে, কারণ বারবার তো আসলে যাওয়ার সুযোগ সবার হয় না। তো মানুষ আসলে দামটাকে প্রাধান্য দিচ্ছিল না, জিনিস পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছে। তো এদিকে দেখেন তসবি, জায়নামাজ, টুপি এগুলোর দোকানও ছিল। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি আমরা তো আর প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখার সেই অল্প সময়ে সুযোগ পাইনি, এছাড়াও নামাজ বান্দেগির একটা ব্যাপার ছিল। ওইখানে আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো থেকেই আমরা চকলেট, খেজুর, তসবি এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়েছি, যেগুলো আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এবং খুবই খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জায়গা। আর এটা ছিল আমাদের হোটেলের সামনে একটা শপিং মল, যেটা ছোট করে একটু ভিডিও নিলাম। আর এরপর রাতে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আজকের ভিডিওটা এর বেশি আর বড় করব না, সবাইকে অনুরোধ করব ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ইচ্ছে হয় ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আপনাদের এই যে লাইক, সাবস্ক্রিপশন এগুলো কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।